নির্বাচনের আগে এই মাঠে এসেছিলাম, বক্তব্য রেখেছিলাম, আপনাদের সাথে কথা বলেছিলাম, আপনাদের আহ্বান জানিয়েছিলাম খুলনা বিভাগের 11 দলের প্রতীকে সিল দিতে হবে, জয়যুক্ত করতে হবে। মনে আছে? আপনারা কথা রেখেছেন। আপনারা এই খুলনা বিভাগে 11 দলের প্রতীক দাঁড়িপাল্লার প্রতীকে সিল মেরে সংসদে কথা বলার জন্য অসংখ্য প্রতিনিধি পাঠিয়েছেন। আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে সাথে সেই নির্বাচনে ম্যানেজ ভোটের মাধ্যমে মিয়া গোলাম পরোয়ারের মতো খুলনার রয়্যাল বেঙ্গল টাইগারদের সংসদে যেতে দেওয়া হয় নাই। আমরা এই নির্বাচনকে ধিক্কার জানাই। সেই নির্বাচনের পূর্বের ভাষণে আপনাদের আহ্বান জানিয়েছিলাম গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। আপনারা গণভোটে হাকে জয়যুক্ত করেছেন, কিন্তু ম্যানেজ ভোটের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে তারা জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেঈমানি করে জুলাই সনদকে মানতে চায় না। কথাবার্তা পরিষ্কার। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারা আবার সংসদে যে বলতে চায় অক্ষরে অক্ষরে নাকি জুলাই সনদ বাস্তবায়ন করবে। কোন অক্ষর? কার অক্ষর? আমরা হিন্দুস্তানের অক্ষর চিনি না, আমরা বিএনপির গুলশান অফিসের অক্ষর চিনি না, আমরা জুলাই শহীদদের অক্ষর চিনি, গণভোটের অক্ষর চিনি। গণভোটে যেই রায় এসেছে সেই অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক আছে তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আকাশে প্রচন্ড রোদ, প্রচন্ড তাপ। এই আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। ছুটে আসছে ওই হিন্দুস্তান থেকে অখণ্ড ভারতের স্বপ্ন দেখা হচ্ছে। ভারত থেকে নবনিযুক্ত হাই কমিশনার এসে অখণ্ড ভারতের গল্প শোনাতে চায় আমাদের। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের ভূখণ্ডের সিদ্ধান্ত 1947-এ হয়েছে, 1971-এ হয়েছে, 2024-এ হয়েছে। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। এই খুলনা অঞ্চলে দীর্ঘদিন ধরে হিন্দু এবং মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কোনো সমস্যা আছে? নতুন করে ভারত থেকে দাবি তোলা হচ্ছে রয়ের প্রেসক্রিপশনে হিন্দুদের জন্য নাকি বাংলাদেশে আলাদা ভূখণ্ড প্রয়োজন। বাংলাদেশে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ আছে? ভেদাভেদ আছে ওই ভারতে। ওখানে কুরবানি করতে দেওয়া হয় না, ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। আমরা তো ভারতের 20 কোটি মুসলমানের জন্য আলাদা ভূখণ্ড চাই নাই। আপনারা কেন বাংলাদেশের দিকে চোখ দিচ্ছেন? এই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ নিয়ে আগে থেকে ষড়যন্ত্র চলছে। নতুন করে এখন রংপুর বিভাগ নিয়েও তারা ষড়যন্ত্র করতে চায়। কথাবার্তা পরিষ্কার। আমার চট্টগ্রাম, আমার রংপুরের দিকে চোখ দিলে ওই হিন্দুস্তানের 7 সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ভারতের মুখ্যমন্ত্রীর ভাষায় কথা বলেন, বাংলাদেশের ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী, যিনি জবান খুলতে পারেন না, তাদের জানিয়ে দিতে চাই
নত জানু পররাষ্ট্রনীতি ত্যাগ করুন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এবং গণভোট বাস্তবায়নের জন্য 11 দল রাজপথে নামবে এবং বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? খুলনার বাঘেরা প্রস্তুত? আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু গত 24-25 বছরে আমরা দেখতে পেলাম এদেশের দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং বিদেশে টাকা পাচার সহ অনেক কিছু ঘটে গেছে বন্ধুরা আমার। আজকে বাংলাদেশে নারী নির্যাতন, শিশু নির্যাতন থেকে শুরু করে এমন কোনো অবস্থা নাই যেগুলা বাংলাদেশের মানুষ আজকে নীরবে সহ্য করছে। বন্ধুরা আমার, এই অবস্থায় বাংলাদেশের মানুষ আজকে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে, প্রতিরোধের ভাষা হারিয়ে ফেলেছে। এই অবস্থায় আমাদেরকে জেগে উঠতে হবে। আমরা 11 দলীয় জোটের উদ্যোগে আমরা এটার সমাধান করতে চাই। আমরা একটি সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার লক্ষ্যে আজকে 11 দলীয় জোট গঠন করা হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে দেশে কোনো নৈতিকতা মানবতা বলে কিছু নেই। এই নৈতিকতা মানবতা প্রচেষ্টা করতে গেলে একমাত্র উচিত আমাদের দলের সাথে সবাই সম্পৃক্ত হয়ে কাজ করা। বন্ধুরা আমার, আপনারা জানেন মাছের মাথায় যদি পছন্দ ধরে তাহলে সেই মাছ পৌঁছে যায়। আজকে বাংলাদেশের যারা অতীতের রাজনীতি দিয়ে সরকার পরিচালনা করেছিল তারাই নষ্ট ছিল বলেই আজকে পুরো জাতি ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা আমার, তাই আমি বলতে চাই আজকে গণভোটের যে গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে পারবো বন্ধুরা আমার। এবং এই কারণেই আমরা মনে করি 11 দলীয় ঐক্যজোটের বিকল্প নাই যে বাংলাদেশ সরকার গঠন করে বাংলাদেশের কল্যাণে এগিয়ে আসবে। আমি আজকের এই মহাসমাবেশ থেকে স্মরণ করতে চাই 24-এর গণ আন্দোলনের যোদ্ধাদের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকে স্মরণ করে। আর আমি নিজে জুলাই যোদ্ধা হিসেবে আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আজকের এই মহাসমাবেশ থেকে স্মরণ করতে চাই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জনতা মরহুম শফিউল আলম প্রধানকে। আজকে প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি এবং আমার দলের সহসভাপতি দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার আল রাশেদ প্রধানের পক্ষ থেকে প্রিয় বীর চট্টলবাসী এবং সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি বক্তব্য রাখবো না, বক্তব্য রাখার সুযোগ নেই। অনেক বক্তা আছেন, সিনিয়র বক্তা আছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, সবাই আমার সাথে একটি স্লোগান ধরবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, গোলামি না আজাদি, আজাদি আজাদি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।